السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله المولانا العظيم. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم تجدون الناس كإبل 100 لا يجد الرجل فيها راحلة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার নিয়তে আল্লাহর মনোনীত ঘর মসজিদে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামত পূর্ববর্তী সময় ফিতনা ফাসাদের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই জানি পরীক্ষা যত কঠিন হয়, প্রতিযোগিতা যত কঠিন হয়, তার পুরস্কারও তত বেশি দামি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে এই দুনিয়ার বুকে রেখেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যারা ছিলেন তারাও দুনিয়াতে এসেছিলেন। লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিনের হলো সবাইকে পরীক্ষা করা। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যারা ছিলেন তাদের পরীক্ষা ছিল আমাদের তুলনায় অনেক সহজ। তো ধীরে ধীরে কিয়ামত যত কাছে যাবে, মানুষের পরীক্ষার মাত্রা তত বেশি কঠিন হবে। এটা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। ফিতনা ফাসাদ তত বেশি বেড়ে যাবে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তিরমিজি শরীফের মধ্যে 2260তম হাদিসে উল্লেখ করা আছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা সময় আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, ওই সময়ে একজন মানুষ তার ধর্ম নিয়ে স্থির থাকা, নামাজ পড়বেন, রোজা রাখবেন, সৎ পথে চলবেন, এই কাজগুলো করা, ভালো কাজগুলো করবেন। কিন্তু এই কাজগুলো করাটাই হবে কাল কাবিজি আলাল জামার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাতের তালুতে আগুনের উত্তপ্ত আংরা রাখা যতটা কঠিন, শেষ জামানায় একজন মানুষ তার দ্বীনের উপর চলা তার চাইতেও বেশি কঠিন। আমি বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী, সেটা আমাদের বর্তমান সময়, ভবিষ্যতে আরো কঠিন অবস্থা আসবে। এখন একজন মানুষ নোংরা কথা বললে পার পেয়ে যায়, একজন মানুষ অসৎ পথে চললে পার পেয়ে যায়, কিন্তু একজন মানুষ সঠিক কথা বললে পরিবারের লোকও ছাড়ে না। একজন মানুষ হক পথে চলতে চাইলে তার আপন জনেরাও তাকে ছাড়ে না। এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা কথা। আমি শুনছিলাম পাকিস্তানের আদালতে হিন্দুদের সাথে মুসলমানদের একটা মামলা নিয়ে সেই পাকিস্তানের কোর্টে উঠছে। হিন্দুদের দাবি হলো একটা জমি, সেই জমিটা আমাদের হিন্দুদের, এখানে মন্দির হবে। আর মুসলমানদের দাবি হলো এই জমিটা আমাদের মুসলমানদের, এখানে মসজিদ হবে। কি হবে? মসজিদ। কারণ পাকিস্তান তো ইসলামী রাষ্ট্র, এমনি মুসলমানদের দাপট বেশি। এখন এই মামলা গেছে হলো কোর্টে, যাওয়ার পরে হিন্দুদের কাছে দলিল আছে, মুসলমানদের কাছেও ওই জমির দলিল আছে। এখন দলিল দেখে যে বিচারক আছেন তিনি ফায়সালা করতে পারেন না, দুইটা দলিলই মনে হয় একদম আসল, ফায়সালা হয় না। তো বিচারক বললেন মুসলমান আর হিন্দু উভয় পক্ষকে, যে আচ্ছা এমন কোন মানুষ কি আছে যে মানুষ এর এলেমে আছে, নলেজে আছে আসলে জমিটা কার, এবং ওই লোকে যে সাক্ষ্য দেবে আপনারা হিন্দুরাও মেনে নেবেন, মুসলমানরাও, এমন কেউ আছে কিনা। তখন হিন্দুরা হাত তুলে বলল আমাদের একজন লোক আছে,
এই লোকে যদি সাক্ষ্য দেয় এটা মুসলমানদের, আমরা চোখ বন্ধ করে দিয়ে দিই। তো বিচারক বললেন সেই লোকটাকে, এখন হিন্দুরা বলে উঠল মুফতি মুজাফফর। নাম কি? বলতো মুফতি সাহেব। সে কি মুসলমান না হিন্দু? মুসলমান না। তো একজন হিন্দু, হিন্দু সম্প্রদায়, তারা বলতেছে একজন লোক আছে, সে যা সাক্ষ্য দিবে আমরা মেনে নেব। নাম কি? মুফতি মুজাফফর। এখন মুসলমানরা মনে মনে একটু আনন্দিত হয়েছে, যাক একজন মুফতি সাহেবের কথা বলছে, সে কি আর মুসলমানদের বিরুদ্ধে যাবে? এই জায়গায় মসজিদ করব, সে কি আর বিপক্ষে বলবে নাকি? তো তারাও খুশি, হ্যাঁ মুফতি মুজাফফর সাহেব যদি ফয়সালা দেয় আমরাও রাজি আছি। তো মুফতি মুজাফফর সাহেবকে যখন উপস্থিত করা হলো, যখন জিজ্ঞেস করা হলো এই জমিটা আসলে কাদের, তো মুফতি মুজাফফর সাহেব এক বাক্যে জবাব দিয়ে দিলেন, এই জমি মূলত হিন্দুদের, মুসলমানরা দখল করছে। জমি কাদের? মুসলমানরা। এখন বলেন তো ফায়সালা নিজেদের পক্ষে না বিপক্ষে? মনে হইতেছে বিপক্ষে, কিন্তু আসলে পক্ষে। কারণ মুসলমানের পক্ষ হলো সত্য, মিথ্যা মুসলমানদের পক্ষ না। মুসলমানদের পক্ষ কি? সত্য। সেখানে আমার জমি থাকুক আর যাক, মুসলমানদের সাইড কোনটা? সত্য। বিচারক শিক্ষিত মানুষ, তিনি বলতেছেন আজকে মুসলমানরা হারে গেছে মামলায়, মুসলমানরা, কিন্তু ইসলাম বিজয় হয়েছে। মুসলমান আমরা যারা, আমরা হেরে গেছি, কিন্তু আমার ধর্ম ইসলাম এটা বিজয় হয়েছে। মুফতি মুজাফফর চাইলেই বলতে পারতো মুসলমানদের মিথ্যা, কিন্তু সে বলে নাই। সে বলছে যে না, এটা হিন্দুদের, মুসলমানরা দখল করেছে। মুসলমানরা আজকে মামলায় হেরে গেছে, কিন্তু ইসলাম বিজয় হয়েছে। এখন দেখুন তো, এই যে সত্য কথাটা যে বলে দিল, এই যে আমরা যারা মুসলমানরা দাবি করলাম জমিটা আমার, মুফতি মুজাফফর কি আমাদের ভাল লাগবে? কথা বলছেন না? এটাই সেই জামানা, যেই জামানায় সিরাতে মুস্তাকিমের উপর চলতে চাইলে নিজের পাশের লোকগুলো আঘাত করবে। কি দরকার সিরাতে সুফি সাজার? কি প্রয়োজন ছিল এই কথাটা বলার? কথা বলছেন না? অনেক কথা আছে। আঘাতটা নিজেদের কাছ থেকেই আসবে, পরিবারের লোকে বলবো কি দরকার ছিল এত গরম কথাটা বলে দেওয়া, চুপ থাকলেই তো হইতো। কথা বলছেন না? পরিস্থিতি এমন। তো আমরা এই জামানাতেই আছি, যেই জামানার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন দ্বীনের উপর অটল থাকা, ধর্মীয় কাজে নিজেকে আবদ্ধ রাখা, এটা নিজের হাতের তালুর মধ্যে আগুনের একটা আংরা তুলে রাখার চাইতেও কঠিন। আমরা এই জামানাতেই আছি। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই মানুষ যারা, শুধু মুসলমান না, মানুষ যারা, আমাদের স্বভাবের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেই 1450 বছর আগে। বুখারী আর মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে। বুখারী হাদিস নাম্বার 6498, মুসলিম শরীফের মধ্যে 2547। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, তাজিদুন আন-নাসা কাইবিল, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা মানুষদেরকে দেখবা উটের মতো। কিসের মতো? উটের মতো। কোন দিক দিয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে ছিলেন, ওই সময়ে রাসূল সহ সাহাবায়ে কেরাম সহ মক্কা ভূমিতে যারা বসবাস করত, উটের স্বভাব চরিত্রের ব্যাপারে তাদের সবারই একটা ধারণা ছিল। আমরা উট চিনি না, উট কেমন জানিও না, এই জন্য আমাদের কোনো ধারণা নেই, কিন্তু ওনাদের সবারই কি ছিল? ধারণা ছিল উট কেমন হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখো আমরা মানুষরা হলাম উটের মতো। কিসের মতো? উট। কোন দিক দিয়ে? রাসূল বললেন, মিআতিন লা ইয়াজিদুর রাজুলু ফিহা রাহিলা,
একজন ব্যক্তি রাস্তা বলে দেখা যায় 100টা উট আছে, কয়টা? কিন্তু ওর মধ্য থেকে একটা উটও সর হওয়ার উপযুক্ত পাওয়া যায় না। উট হলো অবাধ্য প্রাণী। এমন প্রাণী 100, 200, 500-র মধ্যে হঠাৎ করে একটা বের হয় যেটা আরোহণের উপযুক্ত হয়, বাকিগুলো আরোহণ করা যায় না। এখন আমি আর আপনি তো খালি দেখি যে আরোহণযোগ্য উটটারে দেখি, যেগুলো আরোহণ করা যায় না, অবাধ্য, ওগুলো তো আমরা দেখি নাই। তো রসুলের সাহাবী, মক্কার কাফের সবাই জানতো যে আসলে এই উট যদি 100টা থাকে, 1000টা থাকে, সেইখান থেকে 4-5টা উট কেবল কি হয়, সর হওয়ার উপযুক্ত হয়, আর বাকিগুলোরে পুষ মানানো যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদেরকে এরকমই দেখবা যে 100-র মধ্যে হঠাৎ একজন দেখবা যে আসলে সরল সঠিক পথে চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পুষ মেনে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডানে বললে ডানে যাচ্ছে, আল্লাহ বামে বললে বামে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাইতে বললে ঘুমাইতেছে, জাগতে বললে জাগতেছে, কথা বলতে বললে বলতেছে, চুপ থাকতে বললে চুপ থাকতেছে। আর বেশিরভাগ দেখবা হলো একটা কথাও না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের এই স্বভাব চরিত্রের ব্যাপারে ভবিষ্যৎ দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের এই সমাজের প্রত্যেকটা মসজিদের মিনারা থেকে হাইয়া আলাস সালাহ এর ঘোষণা আসে না? হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো। নামাজটা কি? হাইয়া আলাল ফালাহ। নামাজই হলো সফলতা। নামাজই কি? যার কারণে হাইয়া আলাস সালাহ এর পরে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। কারণ তোমার নামাজ যদি ঠিক হয়, পরকাল ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না কত সুন্দর একটা আহ্বান দিয়েছেন। কিন্তু আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক তাদের কথায় না যাই, আমরা যারা মুসলমান, এই শব্দটা আমার কানে আসার পরে আমরা কয়জন একটু নড়ে চড়ে বসি? নামাজের সময় হয়েছে, কয়জন? আমাদের এই বাজারের মধ্যে যেই পরিমাণ মানুষেরা ব্যবসা করে, কেনাকাটা করে, যেই পরিমাণ মানুষেরা নামাজের সময় অবস্থান করে, প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা তো মনে করি 95%ই মুসলমান, আর 5% হয়তো আমাদের হিন্দুরা আছে। এই মুসলমান যারা আছে সবাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতো, আমার তো মনে হয় দোতলায় জায়গা হইতো না। আমার কথা বুঝতেছেন কি? তো আমরা যারা আসি 2 কাতার 3 কাতারও পরিপূর্ণ হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের স্বভাবের কথা বললেন, বাস্তবতা কি তার বিপরীত না? এটাই না যে 100-র মধ্যে একটা বাধ্য। আমরা আশপাশে দেখি 10টা 5টা ফ্যামিলির মধ্য থেকে সদস্য সংখ্যা 100-150, সেখান থেকে 2-4 জন নামাজ, আর বাকিগুলো নামাজ পড়ে না। আল্লাহ, এই জন্য এই কথাটুকু খেয়াল রাখবো আমরা যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্য হওয়া, বাধ্য হতে পারা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন। না হলে তো আমিও সেই 99 মানুষের মধ্যে থাকতে পারতাম। গান বাজনা শুনতে আমার মজা লাগে, নাচ দেখতে আমার মজা লাগে, বেগানা নারীর দিকে তাকাইতে আমার মজা লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শব্দ আমার কাছে নিকট লাগে, কষ্টের লাগে, খারাপ লাগে। ওই বলে আমাকে আল্লাহ দিতে পারতেন না? কথা বলা, আযানের শব্দগুলো যখন মসজিদের মাইক থেকে কানে যায়, তারা মন্তব্য করে এই শব্দটা শব্দ দূষণ হয়, তাদের অনেক খারাপ লাগে। কিন্তু সারাদিন সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন প্রকম্পিত করে যেই গান বাজনা বাজানো হয়, মাটি পর্যন্ত কাঁপে, থরথর করে কাঁপে। এমন ভাবে বক্স বাজায় মাটি পর্যন্ত থরথর করে কাঁপে। এই আওয়াজটাকে শব্দ দূষণ কোনোদিন বলল না, এই আওয়াজটা কোনোদিন তার খারাপ লাগলো না, এই আওয়াজে তার কখনো মাথা ব্যথা হলো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে স্বভাব দিয়েছেন, এই স্বভাবের মধ্যে
আমাদের ভালো গ্রহণ করার ক্ষমতাটা দুর্বল হয়ে গেছে। কারণ ওই খারাপ কাজ করতে 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 অন্তর গেছে মইরা, এখন খারাপ কেউ খারাপ লাগে না, খারাপ কাজ কেউ খারাপ লাগে না। সারাদিন প্রথম প্রথম যখন ছোট একটা বাচ্চা শিখতে শুরু করে, ভালো একটা পরিবেশ থেকে বেড়ে ওঠে, হঠাৎ কোনো সময় দেখে যদি তার বাবা মিথ্যা বলছে, ছেলের কাছে ধরা খায়, বাচ্চায় বলে বাবা তুমি মিথ্যা কথা কইলে। যখন দেখে বাবা সকালেও একটা কয়, দুপুরেও একটা কয়, রাতেও একটা কয়, এইভাবে 7টা 2 পার হওয়ার পরে বাচ্চার কাছে এটা স্বাভাবিক মনে হয়, মিথ্যা কথা কয়ে। এরপর থেকে বাচ্চাও মিথ্যা বলা শুরু করে, বাবাই কয়, নিজেও বলতে শুরু করে। বলতে 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 সে যখন যুবক, হাজার হাজার লক্ষ কোটিবার মিথ্যা বলা হয়ে গেছে, এখন তার কাছে মিথ্যা কথা আর মন্দ মনে হয় না, মিথ্যা বলা আর গুনাহের মনে হয় না। এই যে গালিগালাজ করা, অসভ্য শব্দ ব্যবহার করা, অশ্লীল ভাষা ব্যবহার করা, যখন ছোট একটা বাচ্চা, মাসুম বাচ্চা, যার দিলটা একদম পরিষ্কার, এই বাচ্চায় দেখে তার বাবা তার মায়ের গালি দেয়, প্রথমবার তার কাছে খটকা লাগে, হ্যাঁ বাবা কি খারাপ কাজটা না করলো। যখন এইভাবে অনেকবার দেখে বাবা খালি গালি দেয়, মায়ে খালি গালি দেয়, একজন আরেকজনকে গালি দিচ্ছে, এগুলো দেখতে 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 বাচ্চায় মনে করে গালি দেওয়াটা স্বাভাবিক। ওইভাবে নিজেও গালি দিতে শুরু করে, দিতে 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 যখন যৌবন কাল পর্যন্ত আসে, তখন মোটামুটি লক্ষ কোটি বা গালি দেওয়া হয়ে গেছে, শুনছে, দিছে, খাইছে, হয়তো হয়তো এত বড় হয়ে গেছে, এখন আর গালি দেওয়াটারে বিন্দু পরিমাণও খারাপ মনে করে না। যদি বিশ্বাস না হয় একটু খেয়াল করেন না, এই যে দাড়ি চুলওয়ালা যারা আছেন, একটু ভাব গাম্ভীর্যতা আল্লাহ যাদেরকে দিয়েছে, মানুষ দেখলে যাদেরকে সালাম দেয়, দেখবেন আপনারা দেখলেও আশেপাশের কিছু মানুষ গালি বন্ধ করে না। যদি সে মনে করতো কাজটা খুব খারাপ, তাহলে এই মুরব্বীর সামনে কেমনে করি। যদি সে ভাবতো কাজটা অনেক মন্দ, নিন্দনীয়, তাহলে এই মুরব্বীর সামনে, এই যে দাড়িওয়ালা মানুষের সামনে, যে মানুষটারে মানুষ সম্মান দেয়, ইজ্জত করে, অন্তত তার সামনে গালি দিত। কিন্তু গালি কেন দেয়? আমি ইমাম সাহেব বসে আছে, আমার পাশেও কেন গালি দেয়? বড় একজন আলেম বসে আছে, তার পাশেও আরেকজন গালি একজনকে আরেকজন দিচ্ছে কেন? কারণ সে গালি রে খারাপই মনে করে, মানে এটা কিছুই না, স্বাভাবিক হয়ে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের স্বভাবের কথা বললেন, 100-র মধ্যে একটা উটও যেরকম আরোহণযোগ্য পাওয়া যায় না, 100 মানুষের মধ্যেও অনেক ক্ষেত্রে একজন মানুষকেও আল্লাহর বাধ্যগত পাওয়া যায়। আমরা এই যে যারা মসজিদে এসে নামাজ পড়ি, আমরা কি সবাই মনে করি আমাদের ঈমান খুব শক্তিশালী, ঈমান খুব মজবুত? এটা মনে করি আমরা। মসজিদে এসে নামাজ পড়ার পরেও অনেক এমন আমরা আছি যাদের ঈমান নাই, দুর্বল বলতেছি না। মসজিদে এসে নামাজও পড়ি, কিন্তু আসলে কি নাই, ঈমানের কিচ্ছু কিচ্ছু নাই। আল্লাহ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ আমাকে অন্তত আপনি ঈমান থেকে মাহরুম করেন না। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। যুগে যুগে সময়ে সময়ে আমাদের অবস্থা এমন অধপতন হবে। এই যে একটু আগে হাদিস শুনাইলাম না, একটা যুগ, একটা সময় এমন আসছে, এই সময় ঈমানের পথে চলা, দ্বীনের পথে চলা, সত্যের পথে চলা এতটাই কঠিন যে হাতের তালুর মধ্যে আগুনের আংরা রাখা যতটা কঠিন। এই সময়ের বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিয়েছেন। হাদিসের কিতাবগুলোর মধ্যে কিতাবুল ফিতান, বাবু আশরাতিস সাআ, আলামাতুস সাআ, এই বিভিন্ন শিরোনামে এই কিয়ামতের আগ মুহূর্তের এই ফিতনার জামানার বিবরণ আছে। অসংখ্য অগণিত বিবরণ রাসূল দিয়ে গেছে। একজন সাহাবী তো এভাবেই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় দাঁড়াইছে, দাঁড়ায় উনি ভাষণ দিতে শুরু করেছেন। সাহাবী বলতেছেন, এই জায়গা থেকে নিয়ে শুরু করে এই দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু রাসূল বলছেন।
রাসূল যে জায়গায় দাঁড়ালেন, যে সময়ে দাঁড়াইলেন, ওই সময় থেকে নিয়ে এই সম্পূর্ণ দুনিয়া ধ্বংস হওয়া, কিয়ামত হওয়া পর্যন্ত যা ঘটতেছে ঘটবে সব রাসূল বলে দিয়ে গেছেন। সব। এই সাহাবী বলেছেন, হাফিজাহু মান হাফিজা, নাসিয়াহু মান নাসিয়া। আমার এই সমস্ত বন্ধু বান্ধব সাহাবীরা সাক্ষী, রাসূল বলেছেন যে মনে রাখার মনে রাখতে পারছে, যে ভুলে যাবা ভুলে গেছে। সারাদিন কথা বলছেন রাসূল, এই কথা যার যতটুকু মনে আছে আছে, কেউ অনেকটা ভুলে গেছে। এই যে ভবিষ্যতে কি হবে না হবে খুঁটিনাটি সব রাসূল বলে গেছে, সব বলে গেছে। হাদিসের কিতাবগুলো উল্টাবেন আর এই চোখটারে বন্ধ করবেন, একটা হাদিস পড়া মনে হইব আমার আশপাশটা এই হাদিস অনুমতেই চলতেছে, আমার হাদিসের বাস্তব নমুনা আমার চারপাশে ঘুরতেছে, এরকম মনে হয়। কিয়ামতের আলামতের হাদিসগুলো যখন পড়ি আর পড়াই, তখন আমি ভাবতে শুরু করি যে এই হাদিসগুলোর আশপাশ দিয়ে আমি আছি। কথা বুঝেন না? এই হাদিসগুলোর আশপাশ দিয়ে আমি আছি। আমার রাসূল বলেছেন সারা বিশ্বময় মানুষের এমন সময় একটা আসবে, নাম হবে আমরা মুসলমান মুসলমান মুসলমান, কিন্তু দিলের ভিতরে যাররা পরিমাণ ঈমান নাই। শুধু স্লোগান হবে আমরা মুসলমান, কিন্তু দিলে কি নাই, যাররা পরিমাণ ঈমান নাই। অবস্থা এরকম। আবু দাউদ শরীফের মধ্যে 4297তম হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, একটা সময় এমন আসবে যখন মুসলমানদের বিরুদ্ধে অন্য সকল ধর্মাবলম্বীরা ঐক্যবদ্ধ হবে, ঐক্যজোট হবে। মুসলমানদেরকে কিভাবে দমন করা যায়, কিভাবে পায়ের নিচে রাখা যায়। এখন বলেন তো, ওই জামানা কি এখনো আসে নাই? সারা পৃথিবীর সবাই শুধু একেও প্রচেষ্টায় আছে, আমি যাদেরকে ভাই বানাইতে চাই তারা আমাকে দাস বানাইতে চায়, আমি যাদেরকে বন্ধু বানাইতে চাই তারা আমাদেরকে গোলাম বানাইতে চায়, আমরা যাদেরকে সঙ্গী বানাইতে চাই তারা আমাদেরকে চাকর বানাইতে চায়। আমরা আর কবে বুঝবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই 1450 বছর আগে এলান করে গেছেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম। সারা বিশ্বের সকল ধর্মের মানুষেরা এই তোমাদের বিরুদ্ধে এরকম ঐক্যবদ্ধ হবে, আহ্বান করবে, ডাক দিবে মানুষদেরকে, কামা তাদাআল আকিলাতু ইলা কাসআতিহা। যেরকম তোমরা আরবের লোকেরা খাবার খাইতে বসে মানুষদেরকে ডাকো, আসো খাবার খাও, খাবার খাও। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরা করার তৌফিক দিয়েছেন, বিশেষ করে রমাদান মাসে যারা হজ উমরায় যায়, খেয়াল করবেন মক্কার মানুষদের এখনো স্বভাব আছে খাবার নিয়ে বসে থাকার, মানুষদেরকে ডাকে, আসো আসো খাবার খাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই প্রভাবটা আরো বেশি ছিল। কেউ একা খাইতে চাইত না, খালি নিয়ে নিয়ে খাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেমন খাবারের পাত্রের দিকে মানুষদেরকে ডাকো, ভিন্ন ধর্মের লোকেরা একজন আরেকজনকে মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এইভাবে ডাকবে, আসো আসো মুসলমানদের বিরুদ্ধে যাই। কথা বুঝেন না? দিনে দুপুরে দিনের আলোতে প্রকাশ্যে যারা আমাদেরকে বন্ধুর বেশে আমাদের পাশ দিয়ে ঘুরপাক খায়, আমরাও মনে করি বন্ধু হয়ে গেছে, কিন্তু আসলে তারা আমার বন্ধু না। যেই কথাটা আল্লাহ বলে দিয়েছেন সেটা ভুল হয় না, আমার জানা, আমার অভিজ্ঞতায় ভুল হইতে পারে, আমার রব যেই কথা বলেছেন সেটাই কখনো ভুল হতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা কাইলুন, একজন সাহাবী দাঁড়াইছেন, বলতেছেন, রাসূল, আমাদের মুসলমানদের বিপক্ষে যাওয়ার জন্য মানুষ একজন আরেকজনকে আহ্বান করবে, জড়ো হবে, এটা কেন? তখন কি আমাদের সংখ্যা নিতান্তই কম থাকবে? আমরা সংখ্যায় কম, যার কারণে ওই বিধর্মীরা, কাফেররা, মুশরিকরা, নাস্তিকরা, অগ্নি পূজকেরা সবাই আমাদের বিপক্ষে ডাকাডাকি করতে থাকবে, দেখে আমাদের সংখ্যা কম হওয়ার কারণে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আনতুম ইয়াওমা ইদিন কাসীর। হে আমার সাহাবীরা, এখন তো তোমরা মাত্র 1 লাখ, 1.25 লাখ, কিন্তু যেই সময় এই পরিস্থিতি আসবে তখন তোমাদের মুসলমানদের সংখ্যা হবে অনেক বেশি, 150 কোটি মুসলমান। কথা বলেন?
রসুলের জামানায় এই ১৬ লক্ষ মুসলমান যখন রসুল সর্বশেষ রেখে দেন, যখন এই হাদিস বলেছেন আমার জানা নেই তখন সংখ্যা কত ছিল, হতে পারে তখন সাহাবায়ে কেরামের সংখ্যা ১ লাখ। সেই ১ লাখ সাহাবী, ১ লাখ মুসলমান, সারা বিশ্বের সমস্ত কাফেরের সামনে তারা ছিল একটা আতঙ্কের নাম। মুসলমান একটা সাহসী জাতি, একটা বীরের জাতি। তো সারা বিশ্বের মধ্যে মুসলমানদের একটা নাম ডাকছিল, এরা বীরের জাতি। আর এখন আমরা সারা বিশ্বের মুসলমানদের সংখ্যা ১৫০ কোটি ছাড়িয়ে গেছে। সেই ১ লাখ আর ১৫০ কোটি সংখ্যায় কি কম না অনেক বেশি? রসুলের কথা অনেক বেশি হবে। কিন্তু দেখবা বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়ে খালি আক্রমণ করতেছে। এই যে আমাদের ফিলিস্তিন কত বছর ধরে মার খাইতেছে, আমরা ভিডিও দেখতেছি, চোখের পানি ঝরাইতেছি, কিন্তু কোনো ফিকির আমাদের নাই। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আনতুম ইয়াওমা ইদিন কাসীর। হে মুসলমানেরা শোনো, যেই সময়ের কথা বলতেছি বিধর্মীরা তোমাদের বিরুদ্ধে একজোট হবে, তখন তোমাদের সংখ্যা নিতান্ত কম থাকবে না, বরং অনেক অনেক বেশি হবে, অনেক বেশি। তাহলে কেন এমন হবে? ১ লাখ মুসলমান দেখে সারা বিশ্বের সমস্ত কাফেররা, মুশরিকরা, বেদ্বীনরা ভয়ে কাঁপতে শুরু করে, আর মুসলমানদের সংখ্যা আরো বাড়বে, তখন আবার সাহস তারা কোত্থেকে পাইবে? ১ লাখ মুসলমান দেখে ভয় পায় সারা বিশ্ব, ১৫০ কোটি মুসলমান দেখে ভয় পাইব না, এটা কেমন কথা? কথা বলছি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমানদের সংখ্যা তবে অনেক বেশি, ওয়ালাকিন্নাকুম গুসাউন, তবে তোমাদের ঈমানের অবস্থা হবে খড়কুটার মতো। কিসের মতো? রাসূল বলেছেন কাগুসা ইসসাইল, এই বন্যার পানির স্রোতের উপর দিয়ে যেরকম খড়কুটা ভেসে যায়, যার নিজস্ব কোনো অস্তিত্ব নাই, এক জায়গায় দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই, ওই স্রোত যেই দিকে যায় খড়কুটাও ওই দিকেই যায়। তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমাদের ঈমানের অবস্থা হবে ওই খড়কুটার মতো। সময় এবং ওই যুগ যেই দিকে যাবে, তোমরা মুসলমানরা ওই দিকেই দৌড়াবে। কথা বলছেন না? ফ্যাশন একটা আসছে, চুলের কাটিং দেওয়া, এই দিক দিয়ে চুল নাই, মাঝখান দিয়ে আছে, বাস দৌড়াচ্ছি। ফ্যাশন একটা আসলো, হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করা, বাস দৌড়াই দিচ্ছি। ফ্যাশন একটা আসছে, বুরকা পয়রা উলঙ্গ থাকা, বাস বুরকা পয়রা উলঙ্গ থাকতেছি। আমার রাসূল বলেছেন তোমাদের অবস্থা হবে এই খড়কুটার মতো, ওই যে বন্যার পানি যেই দিকে নিয়ে যাবে, বাস তোমরাও যাইবা। এই যে বর্তমান জামানার অপসংস্কৃতি আমাদেরকে যে দিকে নিয়ে যাচ্ছে, আমরা ওই দিকেই যাচ্ছি। এই জন্যই তো আমি বলি, এই হাদিসগুলো যখন পড়ি আমার মনে হয় এই হাদিসের মাঝখান দিয়ে আমি চলাফেরা করতেছি, আমি ঘুরতেছি। তো দেখেন না, আমাদের সংখ্যা তো এখন আর কম না, ১৫০ কোটির উপরে চলে গেছে, কিন্তু আসলে আমাদের অবস্থা হলো ওই খড়কুটার মতো। আমার ঈমান এতটা মজবুত না যে আমি আমার ঈমানকে এই মসজিদের সাথে আবদ্ধ রাখতে পারি। আমার ঈমান এত মজবুত না যে সত্যের সাথে আমি নিজেকে আটকে রাখতে পারি। সারা বিশ্ব মিথ্যা বললেও আমি বলবো না, আমি পারি না এটা। আমার বাবার জন্য আমার মিথ্যা বলতে হয়, আমার ভাইকে উদ্ধার করার জন্য আমার মিথ্যা বলতে হয়, আমার বোনের সংসার বাঁচানোর জন্য আমার মিথ্যা বলতে হয়, আমার ব্যবসা চালানোর জন্য আমার মিথ্যা বলতে হয়, আমার এই মসজিদের ইমামতি চালানোর জন্য আমার মিথ্যা বলতে হয়, আমার এই সমস্ত কর্মকাণ্ড দুনিয়া চালাইতে গেলে মিথ্যা বলতে হয়। কই? অথচ এই যে ঘটনা আপনাদেরকে শোনাইলাম, সেই মুফতি মুজাফফর, উনি কিন্তু সেই সাহাবীর যুগের লোক না, এই গত শতাব্দীর লোক। উনি নিজের বিপক্ষে সমস্ত মুসলমানরা, উনি পক্ষে দাঁড়ায় গেছে সত্যের। আমার মুসলমানদের পক্ষে যাওয়া দরকার না, আমার যাওয়া দরকার সত্যের পক্ষে। কিসের পক্ষে? আপনারা এই মসজিদের সমস্ত মুসল্লি মিলা যদি বলেন যে হুজুর এখন তো রাত, আমি জানি এখন দিন, আমি এখন কি আপনাদেরকে খুশি করার জন্য যদি বলি না এখনই রাত, তার মানে আমি এই আপনাদেরকে খুশি করার জন্য মিথ্যার সঙ্গ দিলাম, আমি সত্যকে লুকায় ফেললাম। আমি তাহলে আমার ঈমান কতটুকু বুঝবো? কথা বলছেন না? আল্লাহ বলছেন তাওফিক দান করেন।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিন্নাকুম গুথাউন কাগুথাইস সাইল, হে আমার সাহাবীরা, মুসলমানরা শোনো, তোমাদের সংখ্যা কম হবে না, বরং বহু গুণ বেশি হবে, কিন্তু তোমরা সেই বর্ষার পানির সেই খড়কুটার মতো যেদিকেই পানির স্রোত যাবে সেদিকেই তোমরা ভাসতে থাকবে। তোমাদের ঈমানের কোনো ওজন থাকবে না, ঈমানের কোনো ভারবারিত্ব থাকবে না, ঈমানের কোনো মূল থাকবে না, বাস যেদিকে ধাক্কা ওইদিকেই দৌড়। আজকে আমাদেরকে ডাকা হচ্ছে, বিশাল বড় একটা মাহফিলের আয়োজন আছে, সেখানেও দৌড়। আরেকদিন এলান হচ্ছে অনেক সুন্দর একটা কনসার্ট আছে, সেখানেও। কথা বুঝি না? যেদিকেই ওইদিকেই। আল্লাহু আকবার। এই যে আয়োজন করা হলো, মসজিদে জুমার আগে আলোচনা হবে কোরআন এবং হাদিসের, এখানেও আসলাম। আবার বলা হলো যে জুমার পরে কিন্তু একটা বিয়ে অনুষ্ঠান আছে, সেখানে অনেক সুন্দর গানের আয়োজন আছে, সেখানেও গেলাম। বিষয়গুলো আসলে এই হাদিসের সাথে মিলায় নেই না। এই বন্যা স্রোতের সেই খড়কুটার মতো না আমি, তা আমি কেমন? রাসূল যেটা বলেছেন, ঈমান এতটাই দুর্বল হবে, স্রোত যেদিকে যাবে আমিও সেই দিকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা মিনকুম। রাসূল বললেন, এমন অবস্থা আসবে তোমাদের ঈমানের এই দুর্বলতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শত্রু, তোমাদের দুশমনদের মন থেকে তোমাদের প্রতি যে একটা রোগ ছিল, একটা ভয় ছিল, একটা আতঙ্ক ছিল, সেটা আল্লাহ দূর করে দেবে। এক উমরকে দেখলে সারা বিশ্ব কাঁপত, আর এখন লক্ষ কোটি মুসলমানকে দেখলে বিধর্মীরা হাসাহাসি করে, কারণ আমরা নিজেরাই কিলাকিলি করি। কথা বুঝেন না? আরে উমর তো আবু বকরের নিজের আপন ভাই মনে করত, আবু বকর তো উসমানের নিজের আপন ভাই মনে করত, যদিও তাদের নিজেদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে 130তম আয়াত, 103তম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তো সেখানে এলান করে দিয়েছেন যে এই সমস্ত মানুষেরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, তাদের প্রতি একটু খেয়াল করো না, তারা পরস্পরের দুশমন ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের মধ্যে এমন মহব্বতের সেতু বন্ধন দান করেছি যে একজন আরেকজনের ভাই হয়ে গেছে। কি হয়ে গেছে? ভাই, আপন ভাইয়ের মতো হয়ে গেছে। আর আমরা এখন নিজেরাই মারামারি করি। এখন বিধর্মীরাও জানে এদের ঈমানের অবস্থা কতটুকু, যার কারণে তাদের দিল থেকে আমাদের যে রোগ, আমাদের যে প্রতি যে তাদের একটা আতঙ্ক, সেটা কেটে গেছে। এখন আর আমাদেরকে তারা ভয় পায় না। একজন হিন্দু মনে করে যারা আমি গরু জবাই করতে নিষেধ করতে পারলেও আমার এই উৎসবের সেই হালুয়া রুটি আর আমি খাওয়াইতে পারবো। কথা বুঝেন না? আল্লাহু আকবার। ও আমার কি ভয় পেবে? ও আমার ধর্মের কতটা ইজ্জত দিবে? ওর ধর্ম ওরে শিখাইছে মসজিদে যাওয়া যাবে না, আমার ধর্ম আমারে শিখাইছে মন্দিরে যাওয়া যাবে না। ওর ধর্ম ও ঠিকই ফলো করে, মসজিদে আসে না, কিন্তু আমি তো বেচারা ঈমান এতটাই দুর্বল, আমার ডাক দেওয়ার আগেই আমি তার মন্দিরে চলে যাই। ও আমার কি ভয় পেবে? ও আমার ধর্মের কতটা গুরুত্ব দেবে? কারণ আমি আমার ধর্মকে বুঝাইতেই পারলাম না যে আমার ধর্ম একটা স্ট্রং ধর্ম, এই ধর্মের মধ্যে কোনো ইবাদত ধার করা লাগে না, এই ধর্মের মধ্যে কোনো বিধিবিধান ধার করা লাগে না। আমি তো তাহলে বুঝাইতেই পারলাম না। সে তো আমার ঠিকই বুঝাইয়া দিছে যে তোকে মসজিদ তগো, আমি তোকে মসজিদে যাইতে পারবো না। আমি তো বুঝাইতে পারলাম না তোদের মন্দির তোদের, আমি তোর মন্দিরে যেতে পারবো না। তোর পূজা তোর, আমি তোর পূজায় যেতে পারবো না। আমি তো বুঝাইতে পারি না। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের প্রতি যে একটা ভয় ছিল, আতঙ্ক ছিল, আল্লাহ সেটা দূর করে দেবেন। কেন দূর করে দেবেন? কারণ আমাদের ঈমানের অবস্থাই তো দুর্বল। আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াকদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আর তোমাদের ঈমানের দুর্বলতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান দিয়ে দিবেন।
এখন এই যে ওহান শোনার পরে আমরা যেরকম অবাক হলাম, ওহান আবার কি? কথা বলছেন না? আল্লাহ আমাদের অন্তরে কি ঢেলে দেবেন? ওহান দিয়ে দিবেন। আমরাই অবাক হয়েছি, বিষয়টা এরকম না, সাহাবায়ে কেরাম অবাক, কারণ এই শব্দ তারাও শুনে নাই কোনো সময়। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল ওয়াহান, হে আল্লাহর রাসূল, আপনি তো বললেন সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের অন্তরের ভিতরে ওয়াহান দিয়ে দিবেন, ওয়াহানটা আবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহান হলো দুইটা বিষয়ের নাম। কয়টা বিষয়? কয়টা? এই দুইটা বিষয় আমরা কান দিয়ে শুনবো, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করব, আর এই আকল দিয়ে আমরা সিদ্ধান্ত নেব যে আসলে ওই দুইটা বিষয় আমাদেরকে ধরছে কিনা, আসলে আমাদের অন্তরের ভিতরে এই ওয়াহান ঢুকছে কিনা, আমরা নিজেরাই পরখ করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া। এক নাম্বার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, সম্পদের প্রতি আসক্ত হওয়া, দুনিয়ার প্রতি আসক্ত হওয়া। দুই নাম্বার ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা, মরতে না চাওয়া। তাহলে ওয়াহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে ঢেলে দেবেন। ওয়াহান কি? এক হলো দুনিয়ার প্রতি আসক্ত হওয়া, টাকা সম্পদ বাড়ি গাড়ি এগুলোর মধ্যে ডুবে যাওয়া, আর দুই নাম্বার হলো মরতে না চাওয়া। না, আমরা মরতে চাই না। এখন বলেন তো, এই দুইটা বিষয় আমাদের দিলের মধ্যে ঢুকছে না এখনো ঢুকে নাই, বাকি আছে? ঢুকছে না। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আমরা এখন ওইখানে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমানের দুর্বলতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢুকিয়ে দিবেন। ওয়াহান কি? দুনিয়ার প্রতি লালসা আর মৃত্যুকে অপছন্দ করা। সাহাবায়ে কেরাম তো বলতেন, রাসূল আমি যদি এখন জীবনটা দিয়ে দেই আমার ঠিকানা কোথায় হবে বলেন না। রাসূল বলতেন, এখন যদি এই যুদ্ধে গিয়া কাফেরদের বিরুদ্ধে দাঁড়ায় ইসলামকে রক্ষা করার জন্য জীবনটা দিয়ে দাও, তুমি তো জান্নাতি। সাহাবী খেজুর খাচ্ছিলেন, খেজুরগুলো ভেলজা ফালাই দিয়া রাসূল তাইলে আর দেরি কেন? কারণ আমার মৃত্যু হওয়া মাত্রই তো জান্নাত। বাস চলে গেছেন, তরবারি নিয়ে শহীদ হয়ে গেছেন, জান্নাতে গেছে গা। মরার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমাদের অবস্থা এমন, মৃত্যুকে আমরা ভয় পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মওত হলো মুমিনের জন্য একটা তোহফা। কারণ মৃত্যু না হলে তো রবকে দেখা যাবে না, মৃত্যু না হলে তো জান্নাতে যাওয়া যাবে না, মৃত্যু না হলে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া যাবে না। আর আমরা এখন মৃত্যুকে ভয় পাই, দুনিয়ায় বাঁচতে চাই, দুনিয়ার লালসার মধ্যে পড়ে গেছি। এই যে রাসূল যে কথাগুলো বলেছেন, একটু দেখেন অন্তরের মধ্যে, একটু দিয়ে দেখেন না এই দুইটা আমার মনের ভিতরে আছে কিনা। আমি আপনাদের তিরস্কার করতেছি না, বর্তমান সময়ে এটা আমার ভিতরেও তো বাসা বেঁধে ফেলছে। আমি আপনাদেরকে কি বলবো? আমরা সামগ্রিকভাবে সবার বিষয় নিয়ে আলোচনা করি, সবার ভিতরে ঢুকতেছে, দুনিয়ার প্রতি লালসা ঢুকে গেছে। সৎ পথ আর অসৎ পথের কোনো বালাই নাই, মিথ্যা আর সত্যের কোনো বালাই নাই। টাকা যেইভাবে আনা যায়, কথা বলেন না, বিল্ডিংটা যেইভাবে দাঁড় করানো যায়, এক বিল্ডিং দেওয়ার পরে আরেক বিল্ডিং কিভাবে শুরু করা যায়, দুইটা হওয়ার পরে চারটা কেমনে বানানো যায়, ব্যাংকে 1 লাখ আছে এটাতে 5 লাখ কেমনে বানানো যায়। দুনিয়ার প্রতি লালসা এমন ভাবে আমাদের মনের ভিতরে জেগে বসেছে যে পরকাল ভুলেই গেছি। মৃত্যুর ভয় এমন ভাবে আমার মনের ভিতরে ঢুকছে, মনে হয় যে আর জীবনেও মরা লাগবে না। যত বড় রোগ হোক, যতই বয়স হোক, দেখবেন অবস্থা এমন, মূর্তি আমরা চাই না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের এই ভবিষ্যতের কথা বলেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের শত্রুরা, তোমাদের দুশমনেরা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানে না, এখন আরেকটা ঝামেলা হয়েছে, এই ঝামেলাটা বলে নি যে এই কথা যেখানে আসে, এই যে বিধর্মীদেরকে আমরা এখন দুশমন মানতেই রাজি না। আমরা তাদেরকে ভাই বলতে চাই। কি বলতে চাই বলেন না? কি বলতে চাই? এখন যদি কেউ না করে, না এদের ভাই বলা যাবে না, তাহলে এই মানুষটাই খারাপ। হ্যাঁ, সম্প্রীতির মধ্যে বাধা, ভাই কেউ চায় না। আপনি যতই ভাই বলেন, সে আপনারা ভাই বলে না, বলে না। আমি মনে হয় এই মাত্র 2-4 দিন আগে ফজরের নামাজ পড়তে আসতেছি, রাস্তাতে আসতেছি, ফজরের আগে ওই যে মাছ আনতে কিছু লোক যায়, মাছ আনতে যায় ওই স্টেশনে। তো তাদের পরস্পরের কথার কিছু একটা শব্দ শুনলাম, বাকি তারা কি আলোচনা করতেছে লম্বা সময় দাঁড়িয়ে শুনতে পারিনি। মানে ওই যে এরা ভালো না, কেন ভালো না? মুসলমান না, কথা বলে না, বলতেছে এই কথাটা। ওই যে ওই 2 জন মানে এদেরকে এরা সহ্য করে, কেন? তারা মুসলমান।
আমার কথা আমরা বুঝাই পারতেছি না। এই দেওহাটার বুকে ওই মাছ হাড়িতে 2-3 জন মনে হয় মুসলমান ব্যবসা করে, তাদেরকে তারা সহ্য করতে পারতেছে না। মূল কারণ কি? তারা মুসলমান। আমি শুনে আসছি আমার এই কান দিয়ে, মানে আমি বললাম আমার ফাঁসি হয়ে যাইতে পারে, ওরা খেয়েও যাইতে পারে, কিন্তু আমি এটা শুনছি। বাকি তারপরে কি আর আগে কি আলোচনা আমি জানি না, এই শব্দটুকু শুনে আসছি। আপনি যতই বিরোধ করেন না কেন, সে আপনাকে ভাই মানে না। ভাই কি শুধু মুখে না অন্তরে? অন্তর থেকে হওয়া লাগবে না? কথা বলেন না। আপনার মুখে তো ঠিকই ভাই বললো, কিন্তু অন্তরের খবর তো আপনি জানেন না। অন্তরের খবর আল্লাহ জানে। তোমার সে ভাই মনে করে না। আমি দূরে গেলাম না, মাত্র 2-3 দিন আগের ঘটনা শোনাই দিলাম। এই ঘটনা আমি আবার বলতেছি না তাগরের লোকে মারামারি করেন না, শুধু এই বিশ্বাস রাখেন আমার রব যা বলেছেন সেটা সত্য। আমি আমার এই চোখ দিয়ে যা দেখি সেটা মিথ্যা হইতে পারে, আমি আমার এই কান দিয়ে যা শুনি সেটা মিথ্যা হইতে পারে, আমি আমার আকল দিয়ে যেটা বুঝতে চাই সেটা মিথ্যা হইতে পারে, ভুল হইতে পারে, না আমার রব যেটা বলেছেন সেটা সত্য। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বাইহাকি শরীফ শুআবুল ঈমান হাদিস নাম্বার 7595। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের কাছে একটা নির্দেশ পাঠালেন। নির্দেশটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা। ওই যে ওই শহর আছে না, এই শহরগুলোকে উল্টায় দাও। আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ জিবরিলকে বললেন, এই এই এলাকারে উল্টায় দাও। উল্টায় দাও বুঝেন না? উল্টিয়ে দাও। আমরা যেরকম মনে করেন যে এই খাবারের পাত্র উল্টে দিতে পারি, জগ গ্লাস উল্টে দিতে পারি, জিবরিল আলাইহিস সালাম পুরো দুনিয়াটা উল্টায় দিতে পারে। কথা বুঝেন না? আল্লাহ। তো জিবরিল আলাইহিস সালামকে বললেন, এই যে এই শহরে যারা আছে, যে কয়জন মানুষ আছে, সবগুলো সহ এইটাকে উল্টায় দাও। এটা শাস্তি। তখন ক্বালা জিবরিল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি যেই এলাকারে উল্টে দিতে বলছেন আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা কথা হলো, ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলান। আল্লাহ ওই এলাকায় আপনার অমুক একজন বান্দা আছে। কয়জন? একজন। খুব খাঁটি বান্দা। কেমন বান্দা? লাম ইয়াসিকা তারফাত আইন। লাম ইয়াসিকা তারফাত আইন। আল্লাহ একটা মুহূর্তের জন্য সে আপনার অবাধ্য হয় নাই। এরকম খালিস একজন বান্দা আছে। আপনি যে বললেন যারা আছে সবারই হুদ উল্টাই দিতে, ওই লোকটাও তো আছে, সে তো ভালো মানুষ, তাহলে সব উল্টাই দিল। প্রশ্ন কি বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকলিবহা আলাইহি ওয়া আলাইহি। আল্লাহ বলেন এই লোকটা আর আরো যারা আছে সবগুলোর সহ উল্টা, সবগুলোর সহ উল্টাও। এই লোক আমার অবাধ্য হয় নাই, মসজিদে বসে বসে নামাজ পড়ছে। এই লোক আমার অবাধ্য হয় নাই, সারাদিন তাসবিহ মুখে জপছে। এই লোক আমার অবাধ্য হয় নাই, রমাদানে রোজা রাখছে। এই লোক আমার অবাধ্য হয় নাই, সম্পদের যাকাত দিছে, সব ঠিকঠাক আছে। এটা হলো সহ উল্টাও। কেন? কারণ এই বেচারাটা সে যতই ইবাদত করো, আমার অবাধ্যতা যখন সে তার চোখের সামনে দেখছে, বিন্দু পরিমাণও তার অন্তরের মধ্যে ঘৃণা তৈরি হয় নাই। যখন দেখছে মূর্তির পূজা হয়, আল্লাহর সাথে শিরক হয়, সে কষ্ট পায় নাই। যখন দেখছে গান বাজনা চলে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর নাফরমানি হয়, ওর কষ্ট লাগে নাই। ও 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো, ও সারা রমজান রোজা রাখো, ও নিজের সম্পদের যাকাত দেয়, ওর সহ উল্টায় দাও। কারণ যেই বান্দা সে স্বীকার করে আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, ও কিভাবে এটা সহ্য করতে পারে আমার রবের সাথে একটা মূর্তির পূজা হবে? ও কিভাবে এটা সহ্য করতে পারে আমার রব বাদ দিয়ে সূর্যের পূজা হবে? ও কিভাবে এটা সহ্য করতে পারে আমার রবের বাদ দিয়ে কাজের পূজা হবে? কথা বুঝেন না? আমার এই বান্দাটা যদিও আমার অবাধ্য হয় নাই, সব ইবাদত করছে, কিন্তু আমার অবাধ্যতা দেখে তো তার জ্বলে নাই। আমার অবাধ্যতা দেখার পরেও তো তার কষ্ট লাগে নাই। ওর থাকার না থাকার লাভ কি? ওরা সহ উল্টায় দাও। অতএব শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া দায়িত্ব মুক্ত মনে করুন না। কথা বলেন না? এখানেই শেষ না দায়িত্ব। নিজেকে বাঁচাইতে হইলেও অন্তত অন্যায় কাজগুলোকে অন্যায় বলা
সেগুলোকে ঘৃণা করা, সেগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। সূরা মায়েদা আয়াত নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। নেক কাজ, পরহেজগারিতার যে কাজ, সেই কাজগুলোতে তোমরা সহযোগিতা করবা। নেক কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে, দ্বীনি কাজে কি করবা? সহযোগিতা করবা। আমরা এটা করলেও আমাদের এই নেক কাজে সহযোগিতা করার লোকের সংখ্যা অনেক কম। আর এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের কাজে আর আল্লাহর অবাধ্যতার কাজে লা তাআওয়ানু, সাহায্য করবা না, সহযোগিতা করবা না। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করবা। ভয় কাকে করব? আল্লাহ। আল খাউফু হুয়াল ইবাদা। সালফে সালিহিনদের উক্তি হলো, ভয় এটা একটা ইবাদত। ভয় কি? ভয় কি? আর মুসলমান যারা আছে, লা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত। ভয় ইবাদত, মুসলমান আল্লাহ ছাড়া কারো ইবাদত। তাহলে ভয় মুসলমান শুধু কারে পাইব? বুঝতে পারছেন কি? আমগো চেয়ারম্যানে কি কইব? কথা বুঝেন না? মেম্বার সাহেব কি কইব? আমগো গ্রামের মাপ বলে বা কি মনে করবে কামটা করলে? কথা বুঝেন না? মুসলমান সে ভয় পারে কারে? একমাত্র আল্লাহরে। আর কোনো ভয় নেই। একমাত্র ভয় কারে? আল্লাহ। এটা মুসলমানের শিক্ষা। আল খাউফু হুয়াল ইবাদা, এই ভয় এটা একটা ইবাদত। আর মুসলমান ইবাদত করে একমাত্র কার? আল্লাহ। আমরা কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, মন্ত্রী, বাপ দাদা অমুকের ইবাদত করি না। করি কেউ? ইবাদত কার? আল্লাহ। অতএব এই ধর্মীয় কাজ, ভালো কাজ করা আর খারাপ কাজের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যদি কাউকে ভয় করতে হয়, সেটা একমাত্র কারে? আল্লাহর। এছাড়া ভয় নেই। কথা বুঝেন না? হ্যাঁ, কত ভয়। আল্লাহু আকবার। এই মাত্র 2-4 দিন আগে, এই আয়াতটা বলে আজকে আলোচনা শেষ করব। 2-4 দিন আগে এই যে আপনাদের আশপাশে যে অপকর্মগুলো হয়, এই মদ, জুয়া, যাত্রা, এসে আছে না? কথা বলেন না কেন? আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক হতে চাই, আমরা তো চাইতেছি এই অপকর্মগুলো আমাদের এলাকায় যেন না হয়। চাই না আমরা এটা? আর যারা মসজিদে নামাজও পড়ি আবার চাই ওইটাও হোক, তাদের কথা আলাদা। লম্বা আলোচনা তো করলামই তাদের নিয়ে, আর আলোচনা আছে আল্লাহ যদি তৌফিক দেয় আগামীতেও। তো এর মধ্যে এই যে কাজটা, খারাপ কাজে বাধা দেওয়া আর ভালো কাজের সহযোগী হওয়া, এই দায়িত্ব এই যে এই মসজিদের ইমাম সাহেবের আর কারো না, না মুসলমানের। সেটা ইমাম হোক, মুসল্লি হোক, সবার। কথা বলেন? আচ্ছা, আমি ছোট্ট একটা শুধু কথা বলতেছি আপনাকে বোঝানোর জন্য। একজন লোক আমার খুব মহব্বতের, উনি এই গত মঙ্গলবারে আমরা একটু এই বিষয় নিয়ে একটু মশওয়ারা করলাম। তো উনি এসে আমার বললো, হুজুর একটা সংবাদ আসছে আমার। কি সংবাদ? একজন লোকে বলছে এই চান্সে ইমাম সাহেবের চাকরি থাকবে না। আমার কথা বুঝছেন কি? আমার আশপাশে দু একজন শুনছে কিনা জানি না, সে আমার বললো যে হুজুর এই কাহিনী, এই চান্সে আপনার আর কি থাকবো না। তখন আমি বললাম, এই কথাটা আপনারা কে বলছে একটু বলেন। না হুজুর, তা পাওয়া যাবে না। এখন আমি এই কথা 3টা মানে নিছি, আমি আপনাদেরকে বোঝাই। একটা হয়তো হইতে পারে সে পরিস্থিতি বিবেচনায় বলছে যে হুজুরের চাকরি হতে পারে, থাকবো না। দ্বিতীয়ত হইতে পারে কারো কাছে বলতে শুনছে, সেটা এসে কয়ে দিছে। 3 নম্বর হইতেছে হয়তো সে থ্রেট দিছে, ইমাম সাহেবের চাকরি কিন্তু এবার থাকবে না। যেটাই হোক, কথা বুঝেন না? এখন এইখানেও আমি একটা মেসেজ দিতে চাই, মুসলমান যারা লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কারো ভয় পায় না, এই চাকরির ভয়ও পায় না। কথা কি বুঝতে পারলাম? এই চাকরির ভয়ও পায় না। আমি তো এই বিশ্বাস নিয়েই দেওহাটে আসছি যে দেওহাট আমার রিজিক দেয় না। আমি এই বিশ্বাস নিয়ে আসছি। এই পর্যন্ত আপনাদের জুমায় কতবার এই আলোচনা করেছি। আমার বিশ্বাস আমার রিজিক আমার রবে দেয়। এই দেওহাটা বালিকা মাদ্রাসায় দেয় না, এই মসজিদেও আমারে দেয় না। রিজিক কে দেয়?
আল্লাহ যে পরিমাণ খাবার খাওয়ায় আমি নিজের টাকা কিনে খাইয়ে পারবো না, ও কল্পনা, আমি পারবো না, আমি এটা বিশ্বাস করি। আমি নিয়ত করছি রাত করে খিচুড়ি খাবো, দেখি আল্লাহ বিরিয়ানি খাওয়াই দিছে। তার মানে হলো আমার রিজিক আল্লাহ আমার মন মতো দেয় না, আমার রব আমার যা খাওয়াই দিতে আমি সেটা খাই। আমার কথা বুঝেন না? তো এই যে ভয়, আপনাদের কি ভয়? আমার তো হইলে চাকরি চলে যাবো, আপনাদের তো মসজিদে নামাজ পড়তে নিষেধ করবে না, কথা বলেন না? বুঝলাম আমার চাকরি গেল গা, আপনাদের কেউ বাধা দিতে পারবো না, নামাজ পড়তে দিব না, নামাজ তো পড়তে দেবে। আমার চাকরি যাওয়ার ভয় যদি আমার মনের ভিতরে না থাকে, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে চাই, আপনাদের কিসের ভয়? কথা বুঝি না? ভয় আছে আপনাদের? অন্যায় প্রতিরোধ করবো না ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ? ইমাম সবাই করো, আমরা নাই। আমাদের মধ্যে এমন অবস্থা আছে, হুজুর আছি কিন্তু জায়গা মতো নাই। আল্লাহ মাফ করো, এটা আমাদের মুসলমানদের স্বভাব হইতে পারে না। আমরা কেউ চাই না, আমরা চাই না অনৈতিক কাজ হোক, আমরা চাই না আমাদের এই ছেলেপেলেরা যুবকেরা নষ্ট হোক, আমরা চাই না। আমি বিশ্বাস করি যেই সমস্ত মানুষেরা এই কাজ করে, যেই লোকটা আমাদের এই দেওহাটাতে মাদক সাপ্লাই দেয়, আমি বিশ্বাস করি সেও চায় না তার ছেলে মাদক আসক্ত হোক। আমি বিশ্বাস করি এটা। আমি এটাও বিশ্বাস করি এখানে যারা অশ্লীল কাজ করায়, সেও চায় না আমার ছেলে এই অশ্লীল কাজে যোগ দেয়। কেন করাও? কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে সাহায্য করা। নেক কাজ কি? খারাপ কাজ হতে দেব না, এটা নেক কাজ। এই কাজে সাহায্য করা টাকা দিয়েই সাহায্য হয় তাই না, পরামর্শ দিয়ে সাহায্য হয়, সাথে দাঁড়ায় থাকলেও সাহায্য হয়। কথা বলেন না? আল্লাহ তৌফিক দান করেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর অনৈতিক কাজ যেগুলো আছে, খোদাদ্রোহিতার যে কাজগুলো আছে, সেখানে ন্যূনতম সাহায্য কেউ করব না। যদি করি তা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হলাম। যদি আমি বলি আমি তোমাদেরকে প্রোটেক্ট করব, আমি আছি তোমাদের সাথে, তো মনে রাখতে হবে তুমি আল্লাহ দ্রোহী হয়ে গেছো, তুমি খোদাদ্রোহী হয়ে গেছো, আল্লাহর বিপক্ষে দাঁড়াইছো। আল্লাহ বলছে সাহায্য করবে না, তুমি কেন করতে যাও? কথা বুঝেন না? এই যে আমরা মসজিদে যারা নামাজ পড়ি, আমাদের কোনো ভূমিকা নাই? এই সমাজে আমরা আছি না? কথা বলেন না? আমাদের ভোট ছাড়া একজন মেম্বার হয়ে যাইব, আমরা ভোট ছাড়া ওই গানওয়ালাদের এই ভোট দিয়ে চেয়ারম্যান হয়ে যাইব, আমাকে ভোট লাগবে না? আমরা কেন বলতে চাই না? কারণ ওই যে বলছি, আমাদের দিলের ভিতরে তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যে বলেছেন শেষ জামানায় ঈমান দুর্বল হওয়ার কারণে ওহান ঢুকবে, আমাদের দিলে তো ওহান ঢুকছে, যার কারণে আমরা এরাও ভয় পায় না। দুনিয়ার প্রতি লালসা আর মৃত্যুর ভয়, আরে ওইদিকে গেলে মনে একটা বাড়ি খাওয়া লাগবে, যাবে না। হয়তো একটু মামলা খাওয়া লাগবে, যাবে না। হয়তো আমার ব্যবসায় একটু ভাড়া পড়বে, যাবে না। হয়তো আমার ভোট দুইটা কমে যাবো, এর লেগে মুসল্লিদের সাথে যাবে না। ওর বাপরে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব সময় ভালো কাজের পাশে থাকা, দাঁড়ানোর তৌফিক দান করেন। অসৎ কাজ, খারাপ কাজ থেকে বিরত থাকা, বিরত রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।